আচমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়ল জলস্তর, আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট। সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা। মূলত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত, আর তারপরেই তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল। শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় 5,000 কিউসেক জল ছাড়া হয়েছে, আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট। মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁইথিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি, পীরতলা ফেরিঘাট ও সাঁইথিয়া তালতলার ফেরিঘাট হয়ে। তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায়, যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন। শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল। কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া রেল ব্রিজের ওপর হয়ে মানুষজন পায়ে হেঁটেও সাইকেল নিয়ে পারাপার করছেন। পাশাপাশি ঠিক একইভাবে বছর দুটির থেকে ভগ্নদশা নিয়েছে সাঁইথিয়া নতুন ব্রিজ, আর তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে। সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল। তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন। চারিদিকে রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে ব্রিজ, দুটো ব্রিজ ভেঙে দিয়েছে। আমরা নদীগাবায় বাস করছিলাম, বন্যার জন্যে আমাদের প্রচণ্ড বেহাল, কোনো গাড়ি ঘোড়া চলে না। আমরা খুব অভাবের ওপরে পড়ে আছি। সাঁইথিয়ার ওই পারে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ হাসপাতাল রয়েছে। আপনাদের এই পারের কোনো লোক যদি অসুস্থ হয় তাহলে কিভাবে যাবেন? না বিনা চিকিৎসাতে মারা যেতে হবে? বিনা চিকিৎসাতে মারা যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এবং সিউড়ি যেতে গেলে আমাদেরকে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। সেই অসুস্থ মানুষকে যদি সিউড়ি নিয়ে যাওয়া যায় তাহলে তো রাস্তাতে মরে যাবে। প্রশাসন কি বিকল্প কিছু ভেবেছে? বিকল্প কোনো কিছুই ভাবে না। এবার ওই ব্রিজটা যদিও খালি খোলা ছিল, তারপরে তো লোকজন কিছুই পেরে দিচ্ছে না। এবার যাতে পেরেছে যায় সেই চেষ্টা করবো। সাঁইথিয়া যোগাযোগ করা যাচ্ছে না। আমি এখানে একটা ছোটো বড় একটা দোকান করেছিলাম, সেই দোকানটা আমার ভেঙে গেছে বানের জলে। কখন ভাঙলো? এই রাত 11টা-12টার সময় ঘটে। আর কি সমস্যা, আর কি সমস্যা হচ্ছে? আর সমস্যা মানে এবার পারাপার কী করে করবো? আর আমাদের এই যে যেটা ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতিপূরণটা কোথায় পাবো, কে দেবে? বিকল্প কি সাঁইথিয়া যাওয়ার জন্য কোনো রাস্তা আছে? সাঁইথিয়া যাওয়ার জন্য যে রাস্তা ছিল সে রাস্তাও বন্ধ হয়ে গেছে। একটা নতুন ব্রিজ ছিল, ওটাও বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ? ওটা ওই সমস্যা, ওই ব্রিজটা ভেঙে গেছে, আজ 2 বছর ধরে বন্ধ আছে। টু হুইলার কেনার ইচ্ছে? এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল। এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক। গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড়। যোগাযোগ নম্বর 7001928065 অথবা 9434011690। এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল। এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন। এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক। আমাদের ঠিকানা সাঁইথিয়া শিউরি মেন রোড, অনুকূল মন্দির সন্নিকটে। যোগাযোগ নম্বর 9832756184, 9083646